রমজানে ৫ শতাধিক হোটেল মোটেল ও রেস্তোরাঁ প্রায় পর্যটক শূন্য। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ। একই সঙ্গে নতুন রঙে সাজানো হচ্ছে অনেক স্থাপনা। চিরচেনা যানজট নেই, ফাঁকা সড়ক আর দুই পাশের অনেক দোকানপাটও বন্ধ। শহরের রেস্তোরাঁগুলোরও চিত্র প্রায় একই। রমজানের শুরু থেকেই পর্যটক কম কক্সবাজারে, ফলে হোটেল রেস্তোরাঁ, পরিবহন খাত সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে ধীর গতি। অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক চালক ও ফটোগ্রাফারদের। খালি পড়ে থাকা সৈকত যেন জানান দিচ্ছে পর্যটন খাতের নীরবতার চিত্র। কক্সবাজারের পর্যটক স্টক হোল্ডাররা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঈদকে সামনে রেখে আমরা প্রচুর পরিমাণ টুরিস্ট আসবে, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা হোটেল মোটেল গেস্ট হাউস প্রস্তুতি নিয়ে ফেলেছি ইনশাল্লাহ। পর্যটন না থাকায় হোটেল মোটেল জোনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই ফাঁকে ঈদের ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমের আশায় কিছু হোটেল রেস্তোরাঁয় চলছে সংস্কার কাজ। সামনে যেহেতু ঈদের পর হয়তো যে একটা যদি আমরা 210 দিন আমরা ব্যবসা করতে পারি, তাহলে আশা করি আমাদের যে রমজানের যে ক্ষতিটা হয় যেটা আমাদের ওইটা আমরা পোষণ নিতে পারবো। এটাই টুরিস্ট পাচ্ছি না এখন, আমাদের ব্যবসা খুবই খারাপ। মনে করেন যে আমরা অন্যান্য সময় 7-8টা গাড়ি ছাড়লে এখন আমরা 2টার মতো গাড়ি ছাড়তে পারি। সবারই একই অবস্থা। এখন তো খুব কষ্টে আছি, যেমন মনে করেন যে ডেইলি খরচ হয় 1000 টাকা, ইনকাম হচ্ছে 200 টাকা। তবে আসছে ঈদের লম্বা ছুটিতে কক্সবাজারে পর্যটক আগমন ঘটলে আবার চাঙ্গা হবে পর্যটন ব্যবসা, এমনটাই বলছেন ব্যবসায়ী নেতারা। সামনের ঈদ উপলক্ষে আমাদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র বিউটিফাই করছি এবং আমরা লাইটিংয়ের কাজ করছি, আরও যাতে একটু লাইটিং বেশি করে করা যায়। পাশাপাশি আমরা পর্যটকদের জন্য আমাদের হোটেলে যারা স্টে করবেন তাদের জন্য আমরা রেগুলার ট্রেডিশনাল বুফের অ্যারেঞ্জমেন্ট রাখবো। আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবে হাজারো পর্যটক, প্রাণ ফিরে পাবে সৈকত, এমন প্রত্যাশার অপেক্ষায় পর্যটন নগরী কক্সবাজার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।